সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে যে তথ্য উঠে এসছে, প্রথম কথা 7 জন নার্সকে নোটিশ করা হয়েছিল, তার মধ্যে 3 জন নার্সের নাম এসছে। সেই 3 জন নার্সের নাম না, 3 জন নার্স এসছিলেন সিজিওতে, এবং তাদের সাথে কথা বলে আমাদের টিমের অফিসার যারা আছে তাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন যে নাম এসছে একজন, আমি এক্ষুনি নামটা নিচ্ছি না, একজন নার্সের নাম, বিশেষ করে একজন নার্সের নাম অভয়ার বাবাও নিয়েছিলেন। তার কাছে কোনো ভিডিও ফুটেজ ছিল, এবং সেটা ভিডিও ফুটেজ কার নির্দেশে ডিলিট হয়েছিল, কোন আইপিএস অফিসারের নির্দেশে ডিলিট করা হয়েছিল, সেটা স্টেটমেন্ট সিজিওতে দিয়েছেন, এবং যার ভিত্তিতে সেই স্টেটমেন্ট আমরা কোর্টে ফরওয়ার্ড করব, যেটা সোমবার দিন হিয়ারিং আছে, সেই সোমবার দিন আমরা সেইটা কোর্টে দিয়ে দেব। এবার অ্যানাদার পার্টিস, যেটা আপনার কোন কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর মতো অবস্থায় বেরিয়ে আসছে, এবং আগামী দিনে এর আরও তথ্য উঠে আসবে। কারণ সন্দীপ ঘোষ, আমরা আগেও বলেছি, তদন্তের ক্ষেত্রে অনেক কিছু উঠে এসছে, যে পর্নোগ্রাফি শুটিং করা বা পর্নোগ্রাফি নিয়ে ডেড বডি নিয়ে বেচাকেনা করা। কারণ আমরা জানি যে ডেড বডিগুলো টিচিংয়ের ক্ষেত্রে লাগানো হয়, সেগুলো জেনারেলি দেহদান, যেগুলো মরণোত্তর দেহদান হয়, সেইগুলোই টিচিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে। কিন্তু সন্দীপ ঘোষের নেতৃত্বে এই যে র্যাকেটটা চলেছে, এই ডেড বডিগুলো আর কোনো ডেড বডি নয়, দেহদানের ডেড বডি নয়, এই ডেড বডিগুলো ছিল পিএমের ডেড বডি, যে সমস্ত ডেড বডি পিএমে পোস্টমর্টেমের জন্য আসতো, এবং সেই পোস্টমর্টেমে যাতে যখন দীর্ঘ লাইন থাকতো, তার অনেক এজেন্ট ছিল যারা এই টাকার বিনিময়ে পোস্টমর্টেমে লাইনে থাকা ডেড বডিগুলোর ক্রমিক নাম্বার আগে পরে করে দিত। টাকা দিলে আগে পোস্টমর্টেম হবে, না হলে সিরিয়াল ওয়াইজ পোস্টমর্টেমে যেরকম লাইন আছে সেই লাইনে তাদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারপর পোস্টমর্টেম করতে হবে। টাকা দিলে পরে আগেই হয়ে যাবে। এই যে টোটাল র্যাকেটটা, টোটাল নেক্সাসটা সন্দীপ ঘোষ একা চালানোর মূল পান্ডা নয়। হয়তো আরজি কর বা হেলথ সেক্টরে একা চালানো, বা তাকে পরিচালনা করেছে কেউ না কেউ। আমরা এটা খুব সহজেই বুঝতে পারি যে স্বাস্থ্য ভবনে টপ লেভেলের গ্রিন সিগন্যাল না থাকলে একা সন্দীপ ঘোষের পক্ষে এই জিনিস করা সম্ভব হতে পারে না, কখনোই হতে পারে না। আর শুধু নট অনলি আরজি কর, গোটা 4-5টা হসপিটাল মিলে এটার নেক্সাস চলেছে। আরজি কর মামলায় আমাদের যে নতুন এখন আপডেট এসছে, সে বিষয়ে আমাদের একটু জানান। আপডেট বলতে, আমাদের এখান থেকে সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে যে তথ্য উঠে এসছে, প্রথম কথা 7 জন নার্সকে নোটিশ করা হয়েছিল, তার মধ্যে 3 জন নার্সের নাম এসছে। সেই 3 জন নার্সের নাম না, 3 জন নার্স এসছিলেন সিজিওতে, এবং তাদের সাথে কথা বলে আমাদের টিমের অফিসার যারা আছে তাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন যে নাম এসছে একজন, আমি এক্ষুনি নামটা নিচ্ছি না, একজন নার্সের নাম, বিশেষ করে একজন নার্সের নাম অভয়ার বাবাও নিয়েছিলেন। তার কাছে কোনো ভিডিও ফুটেজ ছিল, এবং সেটা ভিডিও ফুটেজ কার নির্দেশে ডিলিট হয়েছিল, কোন আইপিএস অফিসারের নির্দেশে ডিলিট করা হয়েছিল, সেটা স্টেটমেন্ট সিজিওতে দিয়েছেন, এবং যার ভিত্তিতে সেই স্টেটমেন্ট আমরা কোর্টে ফরওয়ার্ড করব, যেটা সোমবার দিন হিয়ারিং আছে, সেই সোমবার দিন আমরা সেইটা কোর্টে দিয়ে দেব। এবার অ্যানাদার পার্টিস, যেটা আপনাদের মেন আরেকটা পার্ট, যেটা হচ্ছে কারাপশান। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, যে আরজি করের যে নর্মাল একজন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার এতগুলো কারাপশানের সাথে জড়িত। পরবর্তীকালে আমরা দেখেছি যে আক্তার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে মামলাটা, সেই মামলার কাগজ ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছে গেছে, এবং সেই মামলার ভিত্তিতে আক্তার আলী সাহেব, এই কোর্টের কাগজের ভিত্তিতে আপনি যদি দেখেন, আপনাদের সম্ভবত 20/7/2023 আক্তার আলী সাহেব সন্দীপ ঘোষের এগেনস্টে 3-4টে জায়গায় কমপ্লেন করেছেন। একটা হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এই হচ্ছে তার কমপ্লেনের কপি। তার সাবজেক্ট হচ্ছে কমপ্লেন এগেইনস্ট ডক্টর সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডাক্তার সঞ্জয় বশিষ, এমএসভিপি আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডাক্তার দেবাশিস সোম, ডেমনস্ট্রেটর ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিকেল toxicology regarding massive corruption, illegal transfer of officers of money and misutilization government funds and selling the used hazardous biomedical waste। যেটা বারবার বলা হয়েছে যে বায়ো ওয়েস্টের যে আপনার জঞ্জাল, যেটা আমাদের টেন্ডার হয়, বায়ো ওয়েস্ট যে ম্যাটারগুলো থাকে, যে মেডিকেল ইকুইপমেন্টসগুলো থাকে, যেমন গ্লাভস, ব্যবহৃত সিরিঞ্জ, সেগুলোকে
লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার বিনিময় সন্দীপ ঘোষ যে সেটা দুর্নীতি করেছে তার সবথেকে বড় প্রমাণ তাদের তৎকালীন ডেপুটি সুপারিনটেনডেন্ট আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে যিনি ছিলেন কর্মরত আক্তার আলী মহাশয়, যার করা মামলা, তার মামলার কয়েকটা জায়গা আমি দেখিয়ে দিচ্ছি যে ইললিগাল গিভিং আউট অফ অ্যাসেটস গভর্নমেন্ট উইদাউট প্রায়ার অ্যাপ্রুভাল, স্বাস্থ্য ভবন অ্যান্ড কলেজ কাউন্সিল লাইক ফুড স্টল, ক্যাফে, ক্যান্টিন, সুলভ কমপ্লেক্স এক্সেট্রা উইদাউট টেন্ডার অ্যান্ড পারমিশন ফ্রম হায়ার অথরিটি। মানে কোনো রকম হায়ার অথরিটির গ্রিন সিগন্যাল, মানে হায়ার অথরিটিকে না জানিয়ে উনি নিজের ইচ্ছা মতো এটা করেছে। শুধুমাত্র আমি আগেও বলেছি যে সন্দীপ ঘোষ বা তার মতো লোকের ঘাড়ে কটা মাথা থাকতে পারে যে শুধুমাত্র সে একা করতে পারে, তার সাথে অনেকে জড়িত। তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে এটা। যদি এটা না হয় তার কারণ হচ্ছে আক্তার আলী সাহেব, আমরা নর্মালি কী জানি যে স্টেট অ্যান্টি কারাপশন ব্যুরো বা স্টেট এনফোর্সমেন্ট অ্যাক্টেতে বা জানালে পরে যে তারা কোনো স্টেপ নেয় না, এটা হতে পারে না। এটা স্টেপ নেয়নি কেন? কারণ 23 এই কমপ্লেন হয়েছে। উনি আরও কয়েকটা জায়গায় দেখিয়েছেন যে পরিষ্কার যে সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়ার্কস ওয়্যার মেড টু ডু বাই থার্ড পার্টিজ অ্যান্ড নট বাই দ্য পিডাব্লিউডি। মানে হসপিটালে আমরা যে সিভিল ইলেকট্রিক্যাল যে ওয়ার্ক থাকে সেগুলো পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে করানো হয়, আমরা সবাই জানি। শুধু নট অনলি আরজি কর, গভর্নমেন্ট সেক্টরে যে কোনো জায়গায়, যে কোনো হসপিটাল বা হেলথ সেক্টরে যদি কোনো ইলেকট্রিক্যাল বা কিছু মেরামত বা রিপেয়ারিংয়ের কাজ করতে হয় তাহলে সেটা করতে হয় পিডাব্লিউডি থ্রুতে। কিন্তু সন্দীপ ঘোষ সেটা করেনি, সেটা তার নিজের লোককে দিয়ে করানো হয়েছে। এইটা হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ কাগজে। আর তার এই ডিডের যদি আমি 4 নম্বর পাতায় যাই, 4 নম্বর পাতাতে গেলে এখানে পরিষ্কার এই হচ্ছে তার কপি। এইটার মেমো নম্বর DIG ACB C262/2023, ডেট 7/2023। এখানে উনি অ্যাড্রেস করছে ডিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট, টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ভবন। মানে স্বাস্থ্য সচিবকে অ্যাড্রেস করে এই জিনিস লেখা হয়েছিল। কিন্তু তারপরেও এটা হচ্ছে তারপরে আরেকটা জায়গায় লেখা হয়েছিল যে IGP অফ অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল, মানে অ্যান্টি কারাপশন ব্যুরোর যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ তাকে পর্যন্ত অ্যাড্রেস করা হয়েছে, কিন্তু তারপরেও কোনো স্টেপ নেওয়া হয়নি। এটা পরিষ্কার প্রমাণিত যে ইগনোর ইজ দ্য বেস্ট ডিফেন্স। এই পলিসিতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিছু অফিসার কোনো একজন টপ লেভেলের হেলথ সেক্টরে কার নির্দেশে চলতে পারে যে তাদের সমস্ত এই অভিযোগ তারা কোনো রকম গা করেনি, যেগুলো এখন কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর মতো অবস্থায় বেরিয়ে আসছে। এবং আগামী দিনে এর আরও তথ্য উঠে আসবে। কারণ সন্দীপ ঘোষ, আমরা আগেও বলেছি, তদন্তের স্বার্থে তদন্তের ক্ষেত্রে অনেক কিছু উঠে এসছে, যে পর্নোগ্রাফি শুটিং করা বা পর্নোগ্রাফি নিয়ে ডেড বডি নিয়ে বেচাকেনা করা। কারণ আমরা জানি যে ডেড বডিগুলো টিচিংয়ের ক্ষেত্রে লাগানো হয় সেগুলো জেনারেলি দেহদান, যেগুলো মরণোত্তর দেহদান হয় সেইগুলোই টিচিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে। কিন্তু সন্দীপ ঘোষের নেতৃত্বে এই যে র্যাকেটটা চলেছে, এই ডেড বডিগুলো আর কোনো ডেড বডি নয়, দেহদানের ডেড বডি নয়, এই ডেড বডিগুলো ছিল পিএমের ডেড বডি। মানে যে সমস্ত ডেড বডি পিএমে পোস্টমর্টেমের জন্য আসতো এবং সেই পোস্টমর্টেমে যাতে যখন দীর্ঘ লাইন থাকতো, তার অনেক এজেন্ট ছিল যারা এই টাকার বিনিময়ে পোস্টমর্টেমে লাইনে থাকা ডেড বডিগুলোর ক্রমিক নাম্বার আগে পরে করে দিত। টাকা দিলে আগে পোস্টমর্টেম হবে, না হলে সিরিয়াল ওয়াইজ পোস্টমর্টেমে যেরকম লাইন আছে সেই লাইনে তাদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারপর পোস্টমর্টেম করতে হবে। টাকা দিলে পরে আগেই হয়ে যাবে। এই যে টোটাল র্যাকেটটা, টোটাল নেক্সাসটা সন্দীপ ঘোষ একা চালানোর মূল পান্ডা নয়। হয়তো আরজি কর বা হেলথ সেক্টরে একা চালানো বা তাকে পরিচালনা করেছে কেউ না কেউ। আমরা এটা খুব সহজেই বুঝতে পারি যে স্বাস্থ্য ভবনের টপ লেভেলের গ্রিন সিগন্যাল না থাকলে একা সন্দীপ ঘোষের পক্ষে এই জিনিস করা সম্ভব হতে পারে না, কখনোই হতে পারে না। আর শুধু নট অনলি আরজি কর, গোটা 4-5টা হসপিটাল মিলে এটার নেক্সাস চলেছে, সরকারি হসপিটাল মিলে এর নেক্সাসটা চলেছে।